21 শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে একটি বৈঠকে ছিল। তারা বের হয়েছে, তারা সাংবাদিকদের সাথে কথা বলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপদেষ্টা পরিষদে এটা পাশ হওয়া এবং রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে অধ্যাদেশ হয়ে যাওয়া, এই ধাপটা হচ্ছে আরেকটা হচ্ছে বড় ধাপ, কিন্তু বর্তমান ধাপের চেয়ে অনেকটাই ছোট। সো আমরা তার কাছ থেকে আলটিমেটলি যে জিনিসটা জানতে চাইলাম যে স্যার, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি আমাদের অধ্যাদেশ হওয়ার কাজ কতটুকু হয়েছে। তিনি বললেন এই লং ফেজটা যদি হয়ে যায়, এই লং ফেজটা হয়ে গেলে তুমি ধরে নিও তোমার 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে। এখন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থী, আমরা সব কিছুই বুঝতেছি যে এতগুলো ধাপ আমরা যেভাবে বলতেছি আগামী 3-4 দিনের মধ্যে অধ্যাদেশ দিয়ে দেওয়া, সেটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা সম্ভব হয়ে ওঠে না। আসলেই শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব সিআর আবরার স্যার, উনি খুবই অমায়িক একজন মানুষ। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জনগণের জন্যই কাজ করছি। এখন তোমরা প্রেশার ক্রিয়েট করছো, অবশ্যই এটা বজায় রাখতে হবে, তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে। কিন্তু তোমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যাতে আমাদের জন্য কাজ করতে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। সুতরাং আমরা আলটিমেটলি আজকে তাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেলাম যে অধ্যাদেশের 80% কাজ এই ফেজটা শেষ হলেই 80% কাজ হয়ে যাবে। সুতরাং এখানে শিক্ষার্থী যারা রয়েছে এবং আপনারা সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আমাদের ভিতর থেকে মেসেজ এটাই যে 80% কাজ প্রায় শেষ আমাদের অধ্যাদেশের। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে আমরা এর আগে একটু ইনফর্ম করেছি, আমাদের মধ্যে 2 জন আহত রয়েছে। আজকে খুবই লজ্জা লাগছে আমার বলতে যে আমার শিক্ষকরা একজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেছে, তার মাথা হাঁটিয়ে দিয়েছে, তার হাত ক্ষতবিক্ষত করেছে। আরেকটা শিক্ষার্থীর পা অনেকটা মচকে গিয়েছে, নাকি ভেঙে গিয়েছে এরকম। আবার 2 জন এই আন্দোলন চলাকালীন 2 জন শিক্ষার্থী সেন্সলেস হয়ে গিয়েছে। একজন ঢাকা মেডিকেলে, তাকে ইসিজি পর্যন্ত করাতে হয়েছে। আরেকজন ছাত্রী বেগম বদরুন্নেসা সরকারি কলেজের, তিনি আমাদের সাথে ভিতরে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে, ও একটু আগে সেন্সলেস হয়ে গিয়েছে। সো আমাদের অবস্থা আপনারা খুব ভালোভাবে অনুগমন করতে পারছেন। আমরা মানসিকভাবে শারীরিকভাবে খুবই মানবেতর জীবনযাপন করছি। 1.5 লাখ শিক্ষার্থী, এই ছিল মোটামুটি।